পরে হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র। বর্তমানে যিনি সাংসদ রয়েছেন তিনি কিন্তু দুবারের বিপরীত। সেভাবে নবদ্বীপ বিধানসভা ক্ষেত্রে সেভাবে কোনো কাজ কিন্তু চোখে পড়েনি, যেখানে তৃণমূলের দাবি যে তাদের যিনি পূর্ববর্তী সাংসদ ছিলেন তাপস মণ্ডল, তিনি সাংসদ থাকাকালীন অন্তত নবদ্বীপে যে মহাশ্মশান রয়েছে সেখানে দ্বিতীয় চুল্লির একটি ব্যবস্থা করেছিলেন, কিন্তু নবদ্বীপের এই যে সাংসদ জগন্নাথ সরকার সেভাবে কোনো কাজ কিন্তু চোখে পড়েনি। হ্যাঁ, একদমই। শান্তিপুর, হ্যাঁ, শান্তিপুর সরবনগর সরবগঞ্জে রেল লাইনটা, তার তার মুখের কাছ থেকে মসজিদটা সরিয়ে দিন, তারপরে দেখা যাক উন্নয়ন কিরম ভাবে না হয়। কারা আটকে রেখেছে? শান্তিপুর স্বরূপগঞ্জে রেল লাইন, সেটা তো কেন্দ্রের প্রকল্প। মাননীয় জগন্নাথ সরকার তো 14 বার চিঠি দিয়েছেন, এটা তো একদম ডকুমেন্টেড আছে। কোথায়? শুধু কি শ্মশানের চুল্লি? আরে বাঁচার জন্য হাসপাতাল দরকার। শ্মশানে যাবার আগে তো একটা হাসপাতালে বাঁচতে হবে মানুষকে। তার বিল্ডিংটা কে বানিয়েছে, কিভাবে বনেছে, কার টাকা এসেছে? আর তারপরে আমাদের টাকা তো খরচই করতে দেওয়া হয় না। আমরা যখন আমাদের এমপি এমএলএরা তাদের এলএডি বা তাদের ফান্ড থেকে যখন টাকা পৌঁছানোর কথা বলেন, সরাসরি প্রশাসন বলে ও টাকা খরচই করতে দেবো না, টাকা ফেরত দিয়ে দেবো, তাও আচ্ছা। কেন্দ্রীয় কোনো প্রকল্প, আমি বলছি তো আয়ুষ্মান ভারত প্রকল্প করতে দিয়েছে। এখানে কত লড়ার পরে এই যে এতক্ষণ বিভিন্ন সময় বিজেপির কর্মীরা লড়েছেন বলে আজকে কৃষকরা 3 মাস অন্তর একটা টাকা পাচ্ছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা। তা না হলে তো দিদিমণি বলেছিলেন আগে সব টাকা এসে রাইটার্সে বা নবান্নেতে জমা হবে, তারপরে উনি ঠিক করবেন কে প্রথম কৃষক। উনি তো প্রথম কৃষক ঠিক করতেন অভিষেক বাবুকে, তারপরে বড় কৃষক হতেন নিশ্চয়ই ববি বাবু, তারপরে যদি এই বিমান বাবু টিমান বাবুদের টাকা পয়সা দেওয়ার পরে সাহেব বাবুকে কৃষক হিসেবে টাকা পয়সা পাইয়ে দেওয়ার পরে যদি কিছু চিটেপোটা থাকতো তাহলে প্রান্তিক তৃণমূলের কর্মীরা পেতেন। তারপরে যদি কিছু থাকতো তাহলে সেটা ওই লোকাল তৃণমূলের কাছে চলে যেত, তাদের ভোগে লাগতো। সেটা বন্ধ করেছে বলে, ডাইরেক্ট টাকা ট্রান্সফার করেছে বলে তো কত ঘোষা, বিশাল চেঁচামেচি। সেগুলো দেখুন, কেন্দ্রীয় সরকারি প্রকল্প করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার চাই। একটা রাজ্য সরকার শুধুমাত্র বাধা দিয়ে যাবে, কোনো কাজ করতে দেবে না, আর শুধুমাত্র উল্টো দিকে দাঁড়িয়ে বলবে কই ওই তো তোমরা ওদের ভোট দিয়ে এমপি বানিয়েছ, কিছু তো করছে না। বাঙালি বুঝে গেছে এইবারে এমপিদের যেরকম জিতিয়েছে এমএলএদেরও জেতাবে, ডবল ইঞ্জিন সরকার চলবে, সব ঠিক হয়ে যাবে।